আগামী 1 বছরে তুমি পরবর্তী 100 বছরের রাজা হতে পারো যদি তোমার সাহস থাকে সেই চ্যালেঞ্জ সম্পূর্ণ করার, যা আমি আজ তোমাকে দিতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি যা বলতে যাচ্ছি তা তুমি আগে কখনো শোনোনি, আর আমি কোথাও বলেওনি। এটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, কারণ এখন আমি তোমাকে কিছু বিষয় বলতে যাচ্ছি। এগুলো অনুসরণ করার পর তোমার পরবর্তী 100 বছরের দুর্ভাগ্যের তালা খুলে যাবে, আর তোমার ভাঙা স্বপ্নও আকাশ ছুবে। আগামী 1 বছরকে আমরা 365 দিন হিসেবে দেখি। 1 বছর বলতে ছোট মনে হয়, কিভাবে আমরা 1 বছরের স্বপ্ন পূরণ করব, কিভাবে সবকিছু অর্জন করব। কিন্তু যখন এটাকে 365 দিন বলা হয়, তখন বোঝা যায় আমাদের এক নয় 365টি নতুন সুযোগ আছে। তাহলে প্রথম কথা হলো, তোমার সামনে 365টি নতুন সুযোগ আছে, যেগুলো তোমাকে পুরোপুরি বদলে দেওয়ার মতো যথেষ্ট। মনে রেখো, আগামী 365 দিনের জন্য তোমার একটা টার্গেট থাকতে হবে, প্রতিদিনের জন্য। আর তোমাকে কারো কথায় পরোয়া করা যাবে না। এর মানে হলো, যে মানুষ পৃথিবীতে কারো পেছনে ছুটেছে, শেষ পর্যন্ত সেই মানুষটাই কেঁদেছে। একজন অন্ধ ব্যক্তি যেদিন পৃথিবী দেখতে পায়, প্রথমে সে তার সেই লাঠিটা ফেলে দেয়, যেটা সব সময় তাকে সাহায্য করেছিল। এই পৃথিবী এমনই, যখন প্রয়োজন শেষ হয়ে যায়, তখন মানুষের সম্পর্কও ভেঙে যায়। তাই আগামী 365 দিনে অন্তত 1 বছরের জন্য একটু স্বার্থপর হতে শিখো। পার্টিতে যেও না, আজকে কাউকে ফ্রি খাওয়াও, আর কালকে দেখানোর জন্য কিছু করো, এগুলো বাদ দাও। আর এই দুনিয়ার একটা অভ্যাস হলো, কেউ যদি তোমাকে কোথাও যেতে বলে, তুমি না বলতে শিখো, কারণ তোমার হাজার কাজ আছে। নিজের ক্ষতি করে অন্যের আনন্দে যুক্ত হওয়া লজ্জার এবং ধ্বংসের লক্ষণ। দ্বিতীয় পয়েন্ট হলো, প্রতিদিন সকালে তোমার একটা নতুন ও শক্তিশালী শুরু থাকতে হবে। তোমার প্রতিদিনের সকাল অসাধারণ হতে হবে। প্রথম 10-15 দিন তোমার লক্ষ্য হবে প্রতিদিন একটা ফ্রেশ ও শক্তিশালী সকাল তৈরি করা। আর আমি আবার বলছি, এটা হবে পুরো বছরের সেরা অভ্যাসগুলোর একটি। তৃতীয় বিষয়, তোমাকে প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করতে হবে। শুরুর কয়েকদিনে তুমি আগের অভ্যাসগুলোর সাথে মানিয়ে নেবে, এরপর শুধু একটি কাজ করবে। ঘুম থেকে ওঠার পর বা বিছানা ছাড়ার সময় বিছানার সামনে একটি বড় কাগজ রাখবে, যেখানে লেখা থাকবে, আমি আজ নিজেকে 1% পরিবর্তন করব। এতে তোমার মস্তিষ্ক বুঝবে, আজ তোমাকে 1% উন্নতি করতে হবে। মনোবিজ্ঞান ও বিজ্ঞান বলে, যদি কেউ প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করে, তাহলে 1 বছরে সে 38 গুণ ভালো হয়ে যায়। 1% মানে কি? যদি তুমি 8টায় ঘুম থেকে ওঠো, তাহলে পরের দিন 2 মিনিট আগে ওঠার চেষ্টা করো। যদি কম পানি পান করো, তাহলে 50 মিলি বেশি পান করো। যদি 1 ঘন্টা পড়ো, তাহলে পরের দিন 1 ঘন্টা 5 মিনিট পড়ার চেষ্টা করো। অভ্যাস হঠাৎ করে তৈরি হয় না বা ভেঙেও যায় না। এই কারণেই মানুষ সহজে খারাপ হয়ে যায়, কিন্তু উন্নতি করা কঠিন হয়। তাই আগামী 365 দিনের জন্য লক্ষ্য রাখো, প্রতিদিন অন্তত 1% উন্নতি করার। এরপর তুমি আরও ভালো হয়ে যাবে। প্রতিটি সপ্তাহের জন্য একটি মিশন তৈরি করো। মিশন ছাড়া জীবন একঘেয়ে হয়ে যায়, কিন্তু মিশন থাকলে প্রতিটি মুহূর্তে বাঁচার আলাদা উত্তেজনা থাকে। তুমি সিনেমায় যেসব মিশন দেখো, বাস্তব জীবনেও সেই একই অনুভূতি পাবে, কিন্তু সেটা কোনো কাল্পনিক চরিত্র না, তুমি নিজেই হবে সেই হিরো। 365 দিনে 52টি সপ্তাহ আছে, তাই 52টি মিশন মানে 52টি লক্ষ্য। প্রতিটি মিশন তোমার জীবন, কেরিয়ার, পড়াশোনা, স্বাস্থ্য বা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কিত হবে। যেমন, পরের সপ্তাহে এই ফিজিক্স টপিক 100% শেষ করতে হবে। পরের সপ্তাহে অর্ধেক ওজন কমাতে হবে। পরের সপ্তাহে শুধু স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এইভাবে প্রতিটি সপ্তাহ হবে তোমার নিজের উন্নতির সপ্তাহ। আর যখন তুমি মিশন লিখবে, কাগজে পাশে লিখে রাখবে, মিশন ফেল করলে শাস্তি থাকবে। যেমন ফোন বা ল্যাপটপ ব্যবহার বন্ধ, পছন্দের খাবার না খাওয়া বা কারো সাথে না দেখা করা। খুব কম মানুষই এটা করতে পারে, তাই খুব কম মানুষই আত্মনিয়ন্ত্রণে শক্তিশালী হয়। এটাই মানুষকে নিজের ফিল্ডে সেরা করে তোলে। এই অভ্যাসগুলো তোমার মধ্যে আত্মনিয়ন্ত্রণ তৈরি করবে, আর একবার এটা তৈরি হলে বুঝবে ভালো সময় শুরু হয়ে গেছে। পঞ্চম পয়েন্ট, আজকের কাজ আজই করতে হবে। শিক্ষার্থীদের জন্য একটা কথা, জানুয়ারি এবং ফেব্রুয়ারি শুধু পড়ার জন্য নয়, রিভিশনের জন্য। সারা বছর তুমি যা করেছো তার পুনরাবৃত্তি দরকার। এটাই সাধারণ ছাত্র আর টপারদের মধ্যে পার্থক্য। সাধারণ ছাত্র যখন পড়া শুরু করে, টপার তখন তার বই 3 বার শেষ করে ফেলে। বেশিরভাগ ছাত্রই 10 মাস কিছুই করে না, আর শেষ সময় গিয়ে শুধু পাশ করার জন্য পড়ে। এটাই সমস্যা। যদি তুমি আজকের কাজ আজ করো, তাহলে জীবনে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না, কারণ মানুষ নিজেই নিজের সমস্যার কারণ হয়, যখন সে আজকের কাজ আজ করে না। ছোট কাজগুলো এড়িয়ে গেলে পরে বড় চাপ তৈরি হয়।
তাই আগামী 365 দিনে প্রতিদিন নিজের কাজ সেই দিনই শেষ করার অভ্যাস করো। এটাই তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আরেকটি বিষয়, নেগেটিভিটি জীবন থেকে দূর করতে শিখো। কারো সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করো। এটা করলে তুমি অনেক মানুষের চেয়ে এগিয়ে যাবে। অনেক মানুষ বাইরে থেকে নেগেটিভিটি পছন্দ করে না বলে, কিন্তু নিজেরাই ভেতরে নেগেটিভ। নিজেকে নিয়ে সব সময় আমি পারবো না ভাবা, অন্যের গসিপ করা, এগুলো তোমাকে উন্নতি করতে দেবে না। তাই 1 বছর ধরে কারো সম্পর্কে খারাপ কিছু বলবে না। যে অন্যের জন্য বিষ তৈরি করে সে নিজেই সেই বিষে ধ্বংস হয়। সহজ কথা, নেগেটিভ কথা বলা বন্ধ করো। তাহলে তোমার পথ খুলে যাবে, তুমি উন্নতি করবে। এই 1 বছর তোমার জীবন বদলে দিতে পারে। 1 বছরের ত্যাগে 100 বছরের রাজা হওয়া সম্ভব। একটা ভালো গল্প তৈরি হয় সেই মানুষ থেকে যে বড় সংগ্রাম করে। আর যদি 365 দিনের চ্যালেঞ্জ কঠিন মনে হয়, তাহলে 21 দিন, 90 দিন বা 180 দিনের চ্যালেঞ্জও নিতে পারো। শেষে চ্যালেঞ্জ গ্রহণ করো, ভিডিও দেখো এবং নিজেকে বদলাও। ধন্যবাদ।